মার্চ এপ্রিলে নারী ও পুরুষ জাতীয় হকি দলের এশিয়ান গেমস বাছাই মিশন। পুরুষ দলের ক্যাম্প শুরুর তারিখ ও স্কোয়াড ঘোষণা করলেও অর্থাভাবে নারী দলের কোনো আপডেট দিতে পারেনি বাংলাদেশ হকি ফেডারেশন। শুধু তাই নয়, কোনো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই ওমানে নামতে হচ্ছে এশিয়ান গেমস বাছাই পর্বে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেনাবাহিনীর ক্যাম্প চলায় আপাতত খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের ডরমিটরিতে। নতুন বছরে ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় হকি দলের ক্যাম্প। ২৫ মার্চ থেকে ওমানে এশিয়ান গেমস বাছাই পর্বের জন্য ৩৭ সদস্যের দল ঘোষণা করেছে ফেডারেশন। হেদায়েতুল ইসলাম খান রাজীব ও আশিকুজ্জামানকে করা হয়েছে হেড কোচ। তবে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেনাবাহিনীর ক্যাম্প চলায় খেলোয়াড়দের বিকল্প আবাসন ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা এনএসসির কাছে অ্যাপ্রোচ করেছি ওনাদের হোস্টেলে প্লেয়ার রাখার জন্য, যেহেতু আমাদের হোস্টেলে সেনাবাহিনী ক্যাম্প করছে জাতীয় ইলেকশনের জন্য। সেনাবাহিনী চলে গেলে ওরা আবার এই হোস্টেলে ফিরে আসবে। আমাদের যে হকি স্টেডিয়ামের মাঠ আছে এই মাঠেই অনুশীলন হবে আর কি। তো ৫ই ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু হলে এই ক্যাম্পটা চলবে ফ্লাই করার আগে পর্যন্ত, খুব সম্ভব অথবা ২২ বা ২৩শে মার্চে ফ্লাইট হবে। আর্থিক সংকট কাটানোটা বড় চ্যালেঞ্জ হকি ফেডারেশনের। ২০ এপ্রিল থেকে ইন্দোনেশিয়ায় নারীদেরও এশিয়ান গেমস বাছাই পর্ব শুরু হচ্ছে। তবে অর্থাভাবে সেই ক্যাম্প শুরুর কোনো দিনক্ষণ বলতে পারছে না ফেডারেশন। গত বছর প্রায় ৮ কোটি টাকা মতো খরচা হয়েছে আমাদের মাথায় আসেনি। যখন আমরা অডিটে যখন গেছে কাগজপত্র, তখন আমরা গিয়ে দেখি এখানে প্রায় ৮ কোটি টাকা মতো খরচা হচ্ছে গত বছর। ৮ কোটি টাকা কই থেকে আসছে? ডেটের কিছু ফাইনাল হয়নি, এটা সময় লাগবে। এটা হয়তো বা বিকজ মেয়েদের তো ক্যাম্প লিমিটেড প্লেয়ার, এখন খুবই লিমিটেড প্লেয়ার। এটার জন্য আমরা এবার যে আপনার ব্র্যাক ব্যাংক টুর্নামেন্ট হয়েছে, এখান থেকে আমরা প্রায় ১৫ জন মেয়েকে আনতেছি। এদেরকে কয়েকদিন এখানে আমরা ট্রেনিং দিব আর কি। বাছাই পর্বের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলার ঘাটতি নিয়ে ওমানে যেতে হচ্ছে আমিরুলদের। টানা ক্যাম্পের খরচের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অর্থ আবেদন করেছে হকি ফেডারেশন। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।